টিকাটের ঘটনাকে কেন্দ্র করে সারা পশ্চিমবাংলায় আজকে যেভাবে বিভ্রান্ত করার জন্যে বিরোধী দলগুলো শুরু করেছে পশ্চিমবাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্যে, এবং তারই পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেস সারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আমাদের দলের তরফ থেকে মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করার জন্য মিছিল করা শুরু করেছে এবং আমরা করছি। আমাদের ইতিমধ্যে সমস্ত জেলার বিভিন্ন ব্লকে ব্লকে অবস্থান থেকে আরম্ভ করে মিছিল আমাদের বিভিন্ন জায়গায় আমাদের তৈরি হয়েছে এবং শুরু করেছে, এবং সমস্ত জায়গাতেই অবস্থানে বিক্ষোভে বহু মানুষ আমাদের এই ব্লকে ব্লকে শুরু করেছে তাদের আন্দোলন। এবং এই কথা জানানোর জন্যে মানুষের কাছে বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলার মানুষের জন্য লড়াই কে করে, বাংলার মহিলাদের জন্য লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কে করছে। এবং সারা ভারতবর্ষে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলছে সবাই, সারা ভারতবাসী যে মমতা লাও দেশ বাঁচাও, সেই জায়গায় দাঁড়িয়ে কতিপয় পশ্চিমবাংলার আজকে যে সমস্ত বিরোধী দলগুলো মানুষকে বিভ্রান্ত করছে তার বিরুদ্ধে আজকে সত্যিকারের এই বার্তাটুকু আমাদের দেওয়ার দরকার বলে আমরা নামতে বাধ্য হচ্ছি। এবং আজকে এখানে আমার বিধানসভার এই কৃষ্ণনগর 1 নম্বর ব্লকে আজকে এ পর্যন্ত 3টে জায়গাতে আমরা দেখে আসলাম। কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের মধ্যে কৃষ্ণনগর শহরে যেমনভাবে আজকে বিরাট মানুষের সমাবেশ হয়েছে এবং সেখানে অবস্থান বিক্ষোভ চলছে কৃষ্ণনগর শহরে, এবং এখানে প্রায় 1000-2 লোকের মিছিল হয়েছে একটি। সেই মিছিলটি এখানে ঘুরে আসবে, প্রচণ্ড রোদ, তার মধ্যে এইমাত্র শুরু করে আমরা আসলাম, এখানে তারা ঘুরে আসছে। আমি এতটা হেঁটে এইমাত্র এখানে দাঁড়ালাম এবং এরপরে আর একটি জায়গায় যাব। এবং আমাদের একটা কথাই যে মানুষের কাছে বলার দরকার যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া মহিলাদের জন্য লড়াই কে করেছে, এটা আমাদের কাছে জানতে চাইছি আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী না থাকলে পশ্চিমবাংলায় মহিলারা আজকে এত বড় লড়াই করতে পারত না। সারা ভারতবর্ষে আজকে মহিলাদের উপর যে অত্যাচার, সেই অত্যাচার আজকে বিভিন্ন জায়গায় আজকে আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের যেখানে দাঁড়িয়ে ইউপিতে যেখানে 7 লক্ষ মহিলা আজকে প্রতি বছরে বছরে ধর্ষিতা হচ্ছে, এবং যেখানে প্রধানমন্ত্রীর বাড়ি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সেখানে 5 লক্ষ মহিলা যেখানে অত্যাচারিত হয়, আমাদের সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর বাসভূমিতে যেখানে বসবাস করেন সেই জায়গায় যদি এই অবস্থা হয়, আর পশ্চিমবাংলায় 2 লক্ষ আজকে মানুষের মহিলাদের উপর অত্যাচার, এরকম ধরনের ঘটনার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে সত্যিকারের প্রতিবাদের ভাষা ফুটিয়ে তোলেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই অন্যায়ের বিরুদ্ধে, মহিলার অত্যাচার বিরুদ্ধে যেখানে দাঁড়িয়ে থেকে লড়াই করেছেন, এবং সেইখানে আজকে আরজি করের ঘটনা আমরা কি জানি না? এই পশ্চিমবাংলায় 2010 সালে আমাদের এই পশ্চিমবাংলার যখন সিপিএম ক্ষমতায় ছিল, সেখানে দাঁড়িয়ে আজকে সমস্ত যারা আজকে যে সমস্ত ডাক্তাররা সেখানে এইভাবে কিন্তু 5টা হাসপাতালে আজকে মানুষের উপর অত্যাচার করেছিল যে তাদের কাজ দেখবে না। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তো চাইছেন যে পশ্চিমবাংলার মানুষ আজকে যে জায়গায় দাঁড়িয়ে যে অন্যায় হয়েছে তার জন্যে আইন হোক, তার জন্যে আগামী সোমবার এবং মঙ্গলবার সেখানে আজকে বিল পাস করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন, যেখান থেকে বিল পাস হোক, যেখানে কোনো মহিলার উপর ধর্ষণ করলে তাকে যেন রক্ষা দেওয়া না হয়, তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন, তখন সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হটাও আজকে চেষ্টার জন্য তারা চেষ্টা করছে মানুষের কাছে বিভ্রান্ত করার, যেখানে সারা ভারতবর্ষে বলছে মমতা লাও, আর সেখানে ভারতবর্ষের কয়েকজন জায়গায় দাঁড়িয়ে আজকে বিজেপির কথা অনুযায়ী আজকে আমাদের পশ্চিমবাংলার কিছু বিজেপি এবং কিছু সিপিএমের যাদের পশ্চিমবাংলায় কোনো অস্তিত্ব নেই, তারা সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বাংলার মানুষের কাছে। সুতরাং আমরা মনে করি যে আমাদের এই লড়াই আমাদের যেন
পশ্চিমবাংলার মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন এই জিনিসটা মানুষের কাছে বলেননি যে আমাদের পশ্চিমবাংলার মানুষকে আমরা নিয়ে গিয়ে রাস্তায় নামি, কিন্তু এবার আর পারা যাচ্ছে না। এবার আমাদের রাস্তায় নেমে আমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করার দরকার আছে বিরোধী দলের। আমরা যদি নামি তাহলে সারা পশ্চিমবাংলার মানুষের জনগণের ঢেউ হবে। আমরা মিছিল করেছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে জনতার গর্জন পশ্চিমবাংলায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা এবারে নির্বাচনে প্রমাণ করতে সক্ষম হয়েছিলাম। ঠিক সেরকম জনতার গর্জন, প্রতিবাদের ভাষার আজকে সত্যিকারের মানুষের কাছে আওয়াজ আমাদের তুলবার জন্যে আমাদের সেইভাবেই কিন্তু আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। এবং আমরা রাস্তায় নামলে আজকে বিরোধী দলের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এটা হচ্ছে আপনাদের কাছে এইটুকু জানিয়ে রাখার চেষ্টা করছি মিডিয়ার কাছে, যে আপনারা অন্ততপক্ষে এই বার্তাটুকু দেবেন যে আমাদের মানুষ চুপচাপ বসে থাকার মতো আর সময় নেই, আমাদের রাস্তায় নামলে পরে সব ঘরে ঢুকে যাবে। এইটুকু আপনাদের কাছে জানিয়ে রাখছি।